নমস্কার দর্শকবৃন্দ, আরও একটি নতুন ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 19শে জুন 2024। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে 19শে জুন 2024 তারিখে এই মেমোরান্ডাম জারি করা হয়েছে। মূলত 4টি বিধানসভাতে নির্বাচন রয়েছে আগামী 10ই জুলাই। সেই 4টি বিধানসভা হলো অর্থাৎ 90 রানাঘাট দক্ষিণ, 35 রায়গঞ্জ, 94 বাগদা এসসি অ্যান্ড 167 মানিকতলা অ্যাসেম্বলি। এই 4টি বিধানসভাতে 10ই জুলাই নির্বাচন রয়েছে এবং সেই 10ই জুলাই নির্বাচন থাকার কারণে কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট অফিসেস, অর্গানাইজেশনস, আন্ডারটেকিংস, কর্পোরেশনস, বোর্ড, স্ট্যাচুটরি অ্যান্ড লোকাল বডিজ, এডুকেশনাল ইনস্টিটিউশনস সিচুয়েটেড উইদিন দি এক্সটেন্ট অফ দি অ্যাফোরমেনশনড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস। অর্থাৎ এই 4টি বিধানসভার অন্তর্গত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি দপ্তর এবং অন্যান্য যে সমস্ত লোকাল বডিজ রয়েছে সমস্ত কিছুই কিন্তু 10ই জুলাই বুধবার, যেহেতু ওদিনকে ভোট রয়েছে এই 4টি বিধানসভার ক্ষেত্রে, সেই দিনটা কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। দ্বিতীয় যেটা বলা আছে যে লেবার ডিপার্টমেন্ট উইল ইস্যু suitable instructions to shop, commercials and industrials establishments including tea gardens to declare the said date of the concerned assembly constituencies as paid holiday। অর্থাৎ লেবার ডিপার্টমেন্ট থেকে আলাদা করে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে যে সমস্ত দোকান রয়েছে বা কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট যেগুলি রয়েছে সেখানে কিন্তু এই 10 তারিখ একটা পেড হলিডে থাকবে সেখানকার ওয়ার্কারদের জন্য, যারা ভোট দেবে বা ভোট দিতে যারা যাবে। 3 নম্বর হচ্ছে দেয়ার মে বি কেসেস ওয়ার এ পার্সন ইজ অর্ডিনারি রেসিডেন্ট ইন এনি অফ দি অ্যাবভ মেনশনড কনস্টিটিউয়েন্সিস অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ এ ইলেক্টর বাট সার্ভিং অর এমপ্লয়েড ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংস অর অ্যান এস্টাবলিশমেন্ট লোকেটেড আউটসাইড দি কনস্টিটিউয়েন্সিস। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে সমস্ত ইলেক্টর অর্থাৎ ভোটার যারা রয়েছেন ওই সমস্ত অ্যাসেম্বলির ক্ষেত্রে এবং তারা যদি নাকি এই অ্যাসেম্বলি বাদে অন্য অ্যাসেম্বলির আন্ডারে কোথাও কর্মরত থাকেন তারাও কিন্তু এই 10ই জুলাই ছুটি পাবেন। অর্থাৎ সেই 10ই জুলাই কিন্তু তাদেরকে পেড হলিডে হিসেবে গণ্য হবে তাদের ওই দিনটি। আর ইন কেস অফ রিপোল, অর্থাৎ যদি নাকি কোনো ক্ষেত্রে পুনর্নির্বাচন থাকে অর্থাৎ রিপোল থাকে, সেক্ষেত্রেও কিন্তু যেদিনকে রিপোল হবে সেই দিনটাও কিন্তু পেড হলিডে হিসেবে গণ্য হবে। ইফ দি পোল প্রসেস কন্টিনিউস আপ টু লেট আওয়ার্স অন দি পোল ডেট, অর্থাৎ ভোটের দিন যদি নাকি যারা ভোটকর্মী যারা রয়েছেন যারা ভোট গ্রহণ করতে যাবেন তারা যদি নাকি কোনো কারণে তাদের দেরি হয়, অর্থাৎ ডিসিআরসিতে জিনিসপত্র জমা দিয়ে যদি নাকি অনেক দেরি হয়, অর্থাৎ সেই দিন 12টার পরে যদি তাদের রিলিজ দেওয়া হয় বা তারা যদি রিলিজ পায়, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু তার পরের দিন অর্থাৎ 11 তারিখ কিন্তু তাদেরকে একটা স্পেশাল লিভ তাদেরকে দিতে বলা হয়েছে এই যারা ভোটকর্মী রয়েছেন তাদেরকে। তারপরে যেটা হচ্ছে ফর দি গভর্নমেন্ট অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস এটসেট্রা হুইচ উইল বি ইউজড অ্যাজ পোলিং স্টেশন অর সেক্টর অফিস অর ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার, লোকাল হলিডে মে বি ডিক্লেয়ার্ড ফর দি সেড ইনস্টিটিউশনস অর এস্টাবলিশমেন্টস ফর দি কন্টেম্পট অথরিটি অন দি ডেট অফ ডেসপ্যাচ, দ্যাট ইজ 9th জুলাই টুইসডে। অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সরকারি কোনো ক্ষেত্র যদি নাকি এই ভোটের কাজে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ভোটের আগের দিন যেদিনকে ভোটকর্মীদের ডিসপ্যাচ করা হবে অর্থাৎ ডিসিআরসি থেকে তারা মালপত্র নিয়ে ভোটের উদ্দেশ্যে রওনা হন, অর্থাৎ 9th জুলাই, যেহেতু 10ই জুলাই ভোট, 9th জুলাই কিন্তু সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হোক বা সরকারি ক্ষেত্রে হোক সেইগুলি কিন্তু ছুটি থাকবে বা বন্ধ থাকবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। তারপর নিচে রয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নিচে তারপরে সিগনেচার রয়েছে। এক কথায় 9, 10 এবং 11 তারিখ এই 3 দিন কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান ওই অঞ্চলের আর কি শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য কোনো দপ্তর বা কোনো ক্ষেত্রে যদি নাকি ভোটের কাজে ব্যবহৃত হয় তাহলে কিন্তু সেগুলি বন্ধ থাকবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।
ধন্যবাদ।